তো এই যে আমি চলে আসলাম নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওতে আমি কোনো মাছ মাংসের রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি একদম সেরা স্বাদের নামি দামি রেস্টুরেন্টের হালুয়া। যেই হালুয়া যে কেউ খেলে একদম তার মনে হবে যে সে রসে টইটুম্বুর রসগোল্লা খাচ্ছে। ইয়েস। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন আর আপনাদের দয় এই যে আমি অনেক দিন অসুস্থ থাকার পরে আজকে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো কথা না বাড়িয়ে চলেন মূল রেসিপিতে চলে যাই। প্রথমেই আমরা আগে সুজিটাকে ভেজে নিব। সুজিটা ভাজার জন্য এখানে আমি বাটার দিয়ে দিলাম। আপনারা ঘিও দিতে পারেন, ঘি দিয়ে বেশি টেস্ট হয়। তো আমার কাছে এই মুহূর্তে ঘি নেই, এই জন্য আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু গলে গেলেই এখন আমি এই যে সুজিগুলো সব দিয়ে দিব। সুজিগুলো দিয়ে অনবরত নেড়ে নেড়ে আমি এই সুজিটাকে লাল করে ভেজে নিব। তো সুজির কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে, এই পর্যায়ে আমি সুজিটাকে তুলে নিব। ভেজে নিলাম। এখন আমি এই ফ্রাই প্যানেই এই যে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য। সুজির হালুয়া রান্না করতে গেলে আমাদের এই যে ক্যারামেল লাগবে, এই জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। এই চিনিটা গলে ক্যারামেল তৈরি হবে। কিছুক্ষণ ওয়েট করলেই সব চিনিগুলো গলে যাবে। আর চিনিটাকে বেশি পোড়ানো যাবে না, এটা যখনই গলে যাবে হালকা কালার চলে আসবে তখনই আমি এখানে দুধ অ্যাড করে দিব। তো এই যে গাইস দেখেন আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে দুধ দিয়ে দিব। এই দুধটা দেওয়ার পরে ক্যারামেলটা একটু জমা বেঁধে যাবে, কিন্তু এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে ছেড়ে দেবে। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন দুধটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এখন দেখেন দুধের কালারটা আমার একদম বগুড়ার দইয়ের মতো লাগতেছে না? আচ্ছা, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সুজি। সুজিটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। এখন দেখেন গাইস একদম বগুড়ার সেম দইয়ের মতো লাগতেছে না? দেখতেই এত লোভনীয়, তাহলে খেতে কত স্বাদ হবে ভাবা যায়। এই পর্যায়ে আমি দিয়ে দিব বাটার। বাটারটা এখানে আমি একটু একটু করে অ্যাড করব, একবারই সব বাটার আমি দিয়ে দিব না। তো এই যে গাইস দেখতে পাচ্ছেন হালুয়াটা আমার প্রায় হয়ে আসছে, এই যে তাওয়া থেকে একেবারে উঠে আসতেছে। এখন আমি এখানে দিয়ে দিব ঘিয়ে ভাজা কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখন কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সবগুলো আমি এই হালুয়ার সাথে মিক্সড করে নিব আরও 1 মিনিট। তো রেডি হয়ে গেল নামি দামি রেস্টুরেন্টের একদম সেরা স্বাদের হালুয়া।